হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনার সাথে রসমালাই কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। এই কেকটা ডেকোরেশন অনেক আগে করা, কিন্তু ভিডিওটা শেয়ার করা হয়নি, মানে এডিট করা হয় না, তাই শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে এডিট করে শেয়ার করে দিই। এখানে আমি একটা কেকের স্লাইস নিয়ে নিয়েছি, তারপর এখানে আমি রসমালাইয়ের রসটা দিয়ে, মানে সুগার সিরাপের পরিবর্তনে আমি এখানে দিয়ে দিচ্ছি আর রসমালাইয়ের রস। তারপর এখানে হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে কোট করে নেওয়ার পর আমি যে ভুলটা করেছি সেটা দেখতে পারবেন। আমি এখানে রসমালাই না দিয়ে ডাইরেক্ট মানে কেকের আরেকটা স্লাইস দিয়েছি। তারপরে এখানে আবার রসমালাইয়ের রস দেওয়ার পরে গিয়ে আমার মনে হয়েছে যে আমি রসমালাই দিতে ভুলে গিয়েছি। তারপর আমি ওই পার্টটা আবার তুলে এখানে আমি আবার রসমালাই দিয়ে তারপর আবার উপরের পার্টটা দিয়ে দিই। মানে কি বলবো, আর ভিডিও করার সময় অনেক সময় এরকম ভুল হয়ে যায়। সো তারপরে আমি আবার তুলে আবার এই তো আবার দিয়ে দিয়েছি। ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি কেমন, মানে আমার ধারা কেমন ভুল হয়ে গিয়েছে আর কি। এই তো তারপরে আমি আবারও ক্রিম দিয়ে এটা কোটিং করে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। কারণ ফ্রিজে রাখলে কিন্তু ক্রামগুলো আর উঠে যায় না ফাইনাল ফিনিশিংয়ের সময়। এই জন্য আমি ভালোভাবে ক্রাম কোটিং করে এটা আমি ফ্রিজে রেখে দেব। দেখতেই পাচ্ছেন, এই তো আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেবো। এই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পর এখন আমি ক্রিম ভালোভাবে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে ভালোভাবে কোটিং করে নেব। চেষ্টা করবেন যে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দেওয়ার, তাহলে কিন্তু মানে ফিনিশিংটা খুব ভালো হয়। আর আমি এই কেকটা কিন্তু বাসায় খাওয়ার জন্য বানিয়েছি, তাই আমি খুবই অল্প ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করেছি। তাই এত ভালোভাবে ফিনিশিংটি দেইনি, দেখেই বুঝতে পারছেন। এই তো আমি চেষ্টা করছি খুব অল্প ক্রিমের মধ্যে বানানোর জন্য। এই তো আমি আবারও ক্রিম দিয়ে এটাকে মোটামুটি একটা ফিনিশিং দিয়ে দেবো। অতটা ভালো ফিনিশিং আমি দেইনি। এই তো মোটামুটি ফিনিশিং দিয়েছি এবং আমি সব দিক দিয়ে একদম ঠিক করে নিচ্ছি। তারপরে স্ক্র্যাপার দিয়ে আমি এটা ভালোভাবে ঠিক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু আসলে কেক বানানো এই পার্টটা কিন্তু খুবই একটা ঝামেলার। এই তো এটা হয়ে গিয়েছে। আমি এখন আরেকটা স্ক্রাবার দিয়ে এখানে ডিজাইন করে নেব। দেখতেই পাচ্ছেন আমার কেকের বাইরে, মানে ভিতরের অংশ দেখা যাচ্ছে। আমি বললাম না, আমি খুবই অল্প ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করব। এই তো এখন একটা চামচ দিয়ে উপরে ডিজাইনটা করে নেব। এখন এখানে 1 নজলের সাহায্যে ফুল করে নেব। দেখতেই পাচ্ছেন, বললামই তো একদম সিম্পল একটা ডিজাইন করব। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এই তো আমার কেকের ফাইনাল লুক। আমি এখানে কয়েকটা গোল্ডেন বল্ট দিয়ে একদম সিম্পল ডিজাইন করব। আপনারা চাইলে এখানে হলুদ কালার দিয়েও ডিজাইন করতে পারেন, বাট আমি আজকে কালার টালার কিছু ইউজ করে নিই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।